আজ আমাদের বাড়ির ঠাকুরের খড়িমাটি হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আমি পৌলমীর একটা নতুন ভিডিওয় সকলকে স্বাগতম জানাই। দেখতে দেখতে উত্তম কাকা চলে এসেছে বেশ সকাল সকাল। আর আজকে দেখি উত্তম কাকার খড়িমাটি প্রায় অনেকটাই দেওয়া হয়ে গেছে। ওই যে বললাম এই বছর যেন আমি সব কিছুতেই লেট, মানে উত্তম কাকা রং করার পর অনেক পরে আমি এসে উপস্থিত হচ্ছি, তাও এবার আমার দিদির মেয়ে ঋদ্ধির দৌলতে। কখন যে উত্তম কাকা এসেছে আর শুরু করে দিয়েছে খড়িমাটি আমি জানতেই পারিনি, আসলে ঠিক লক্ষ্য রাখিনি। দিদির মেয়ে এসে বলল যে খড়িমাটি হচ্ছে। যাই হোক, উত্তম কাকা চলে এসেছে খড়িমাটি দিতে। আর তো পুজোর বেশি দিন দেরি নেই, আর দিন গোনা কয়েকটা দিনের ব্যাপার। আর এই দেখো, এই যে রঙগুলা, এগুলো দেখতে যে এত ভালো লাগে, প্রতি বছর দেখেও একটুও পুরনো হয় না। খড়িমাটি হয়ে যাওয়ার পর এখনো অনেক কাজ বাকি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তবে খড়িমাটি দেওয়ার পর মন্দিরে যেন খুব ভালো লাগে ঠাকুরের মূর্তিটা, মানে দূর থেকে এত সুন্দর লাগে। তোমাদের একদিন সকালবেলা দেখাবো আমাদের বাড়ির বারান্দা থেকে কেমন লাগে রং হওয়ার পর, যেন জল জল করে ঠাকুরটা পুজোর দালানে। এই যে কি সুন্দর দেখো, প্রতিটা হাঁড়িতে হাঁড়িতে কত সুন্দর রং। এইগুলোই আমার কাছে সব থেকে বেশি আনন্দের, মানে পুজো 4টে দিনের জন্য থেকেও, মানে এই পুজো আসার এই যে মুহূর্তগুলো, এই যে ঠাকুর রং করা, এই ঠাকুরের বিভিন্ন কাজ, এই যে নিজের চোখে দেখা, এতে যে পুজোর আনন্দটা কত গুণ বেড়ে যায় কি আর বলবো। এই দেখো, রং প্রায় খড়িমাটি কমপ্লিট। আর খড়িমাটি হয়ে যাওয়ার পর আবার কবে উত্তম কাকা আসবে আমি ঠিক জানি না। আর আমাদের বাড়ির ঠাকুরকে খড়িমাটির পর কেমন লাগছে তোমাদের প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। আর কে কে আমাদের বাড়ির এই ঠাকুরের বিভিন্ন তৈরির যে প্রক্রিয়াগুলো খুবই উপভোগ করো, প্লিজ তোমরা জানাতে ভুলো না। আজকে তবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বেশি বড় আর করলাম না, পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তাহলে এখানেই থাকি, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলে খুব আনন্দ করো, এইটুকুই।